হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া দিজার স্টুডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো আজ আমি কি ভিডিও বানাবো, আর তো তোমরা কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি ভালো আছি, আর আমি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা ভালো থাকলেই আমরাই ভালো থাকবো। এই ইউটিউব ফ্যামিলি সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজ আমি নিয়ে এসেছি একটি সিম ভর্তার রেসিপি। তো দেখো তোমাদের এই সিম ভর্তার রেসিপিটি কেমন লাগে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিওটিকে একটি সুন্দর কমেন্ট করে একটু যাবে প্লিজ। তোমাদেরকে সকলকে জানাই ভিডিওটাকেও স্কিপ করো না। আর দেখো এই যে আমাদের গাছের টাটকা সিম, তো মা গাছ থেকে সিমগুলো তুলে নিচ্ছে। গাছে টাটকা সিম দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। দেখতে পাচ্ছ অনেক বড় বড় সিম ধরেছে গাছে। গাছটা এখন অনেকটা শুকিয়ে গেছে, আগে কিন্তু গাছটা বেশ ভালো সতেজ ছিল। তো মাকে বললাম একটু বড় হচ্ছে, যেগুলো বীজ বীজ হয়ে গেছে যেসব সিমগুলো, সেগুলো একটু দেখে দেখে তুলবে। তো মা সেই রকমই সিমগুলো তুলে নিচ্ছে। দেখো সিমগুলো কত বড় বড়। অনেক সিম আছে কিন্তু সবগুলো তো আর মোটা মোটা নয়, আমি একটু মোটা মোটা একটু বীজ বীজ যেগুলো, সেগুলো দেখে দেখে তুলতে বলছি মাকে। মা তাই তুলে নিচ্ছে। তো সিমগুলো তুলে এবার বাড়ি চলে এলাম, আর মাকেই বললাম সিমটা একটু কেটে দাও। তো মা এবার সিমগুলোকে কেটে দিচ্ছে। তো দেখো এবারে সিমগুলো কেটে একদম রেডি হয়ে গেছে। ধুয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কয়েকটা সিমের গায়ে একটু কালো কালো দাগ আছে। তো তারপরে আমি এবার রেসিপিটি শুরু করব। তো দেখো আমি এখানে সিম ভর্তার জন্য কতগুলো লাল লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পাকা টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের, আর নেব কয়েক টুকরো রসুন, আর নেব কিছুটা পরিমাণ ধনেপাতা। তো আমি এবার সব উপকরণগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখো আমি এবার সিদ্ধ করে নিচ্ছি, সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আমি সব কিছু সেদ্ধ করে নেব।
ভিডিওর মাঝখানে কিছুটা অংশ কালো হয়ে গেছিল, কিছু মনে করো না। তোমাদের সকলকে জানাই, আমার ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে একটু সরি জানিয়ে আমি ভিডিওটা আবারও স্টার্ট করছি। বুঝতে পারিনি কেন এরকম হয়ে গেছিলো। তো আমি সিম ভর্তাটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো, যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি আমার এই রেসিপিটি শেষ করলাম। তো দেখো, এই যে রেসিপিটি এবার আমি পরিবেশন করার জন্য রেডি করে নিচ্ছি। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো একটু বলো, আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল নতুন বন্ধুদের এবং পুরনো বন্ধুদেরকেও।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আবার আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা।